চট্টগ্রামে বন্ধ গার্মেন্টস কারখানায় ঘটেছে দফায় দফায় লুটপাট। মেশিনারি ও অন্যান্য সরঞ্জাম কিছুই রাখেনি সশস্ত্র দুর্বৃত্তরা। লুটপাটের আগে সিসি ক্যামেরা ভেঙে ফেলে তারা। থানায় মামলা হলেও ধরা পড়েনি কেউ। ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছে বিজিএমইএ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বছর দুয়েক আগেও কর্মচঞ্চল এবং ব্যস্ত গার্মেন্টসটির অবস্থা এখন এমনই বেহাল। সীমানা প্রাচীর ভেঙে লুট হয়েছে সব মেশিনারিজ, ভাঙচুরের চিহ্ন স্পষ্ট। চট্টগ্রামের কালুরঘাটে বিসিক শিল্প এলাকায় বেস টেক্সটাইল আর্থিক সংকট ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে 2022 সালে বন্ধ হলেও এতদিন সব ঠিকঠাক ছিল। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের 2 মাস পর অক্টোবরে কারখানায় কয়েক দফা হামলা ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। প্রত্যেক রাতে 20 হতে 30 জন আরও মানুষ আরও বেশি লোকজনের সস্ত্রভাবে এসে ওদেরকে জিম্মি করে রাখে এবং থেকে দিনের পর দিন প্রত্যেক দিন জিনিসপত্র নিয়ে যাচ্ছে এবং যেটা গত এক সপ্তাহে বেশি বেড়ে গেছে। আমার সিকিউরিটি বাধা দেওয়ার আগেই সিকিউরিটিকে হাত পা বেঁধে অনেক সময় জিম্মি করে অস্ত্র ধরে। যারা আসছে সবাই অস্ত্রধারী, প্রত্যেকের আছে রান্দা, তারপরে কিরিচ, বিভিন্ন ধরনের অস্ত্র। যে কেউ একজন আসবে এসে মানে ফ্যাক্টরিটা চালাবে এরকম একটা ব্যবস্থা ছিল, কিন্তু ওরা এমনভাবে লুট করছে এখন এই পুরো ফ্যাক্টরি চালানোর মতো এরকম কোনো আর ব্যবস্থা নেই। আতঙ্কে আছেন দায়িত্বরত প্রহরী ও শ্রমিকরা। কারখানার মালিকও বিদেশে। সিসি ক্যামেরা ভেঙে ফেলায় জানা যায়নি হামলাকারীদের পরিচয়। আমরা ঠিক আইডেন্টিফাই করতে পারছি না যে এক্স্যাক্টলি কোন গ্রুপ কি সেটা করেছে। এটা হয়তো পুলিশ তদন্ত করলে বের করতে পারবে। 120 থেকে 140 কোটি টাকার মেশিনারিজ ছিল আমাদের এখানে। এখন ওখান থেকে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা পুরোটা অ্যাসেস করলে বোঝা যাবে। এই ঘটনায় চাঁদগাঁও থানায় মামলা হলেও ধরা পড়েনি কেউ। দুর্বল নিরাপত্তা ব্যবস্থা নাকি অন্য কোনো কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি পুলিশের। মালিক দেউলিয়া হয়ে মালিকেরও কোনো যোগসাজশ আসছে কিনা এই মালামালগুলো সরানো, বা কোনো তৃতীয় শক্তি বা বহিরাগত শক্তি এই ধরনের এই মালামাল চুরি সাথে জড়িত আছে কিনা সেই বিষয়গুলোও কিন্তু আমরা তদন্তের সাথে দেখছি। আক্রান্ত কারখানাটি পরিদর্শনে গিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে বিজিএমইএ। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।